থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং, তারা এসে খেয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে ভিডিও করে ব্লগ করে চলে গেছে। অনন্যা দি আর সুকান্তদার বিয়ের ছাদনাতলাটা জাস্ট দেখো। পুরোনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো। যেটা হয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা করতে পারে। যখন আমার সাথে পরিচয় হয়, কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। তাহলে কি স্যান্ডি যা বলেছিল? হ্যারাস করেছিল সেক্সুয়ালি, আমাকে যৌন হেনস্থা করেছিল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি শুনতে চান বলুন? বলছি একটা যদি গান হয়ে যেত তাহলে মঞ্চটা ভালোই জমে যেত। আজকে ভিডিওতে আমরা দুটো জিনিস নিয়ে কথা বলবো। এক, সুকান্ত আর ধাবা স্টাইল চিকেন মামুনির বিয়ে। সুকান্তর বিয়েতে বিশাল বড় ডিজাস্টার হয়ে গেছে। আর দুই, সায়কের ফ্যামিলি আর সায়কের বৌদির সঙ্গে মানে ঝামেলা। পুরোনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো, এবং সেগুলো ছিল ওর ফ্যান্টাসি। ও ভাই মারো মুঝে মারো। সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো। বলছি ভিডিওগুলো এখনো আছে নাকি? अबे साले ভাই এটা ফ্যামিলি না চিড়িয়াখানা? কেন? মানে এদের ফ্যামিলির কেচ্চা শুনতে শুনতে আমার কান দিয়েই রক্ত বেরিয়ে যাচ্ছে। কি শুনতে চান বলুন? না না, আর কিছু শুনতে যায় না, এমনিতেই যেটুকু বলেছো সেইটুকুতে সায়ক আর সায়কের দাদার পেট খারাপ হতে লেগেছে। এরপরে আর কিছু বললে তো পাতলা পায়খানা প্যান্টেই বেরিয়ে যাবে। সুকান্তর বিয়েতে বিশাল বড় ডিজাস্টার হয়ে গেছে। 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং ভিডিও করে ব্লগ করে চলে গেছে। এই কাজটা শুধুমাত্র তো একজনের বান্ধবী করতে পারে। অনন্যা দি আর সুকান্তদার বিয়ের ছাদনাতলাটা জাস্ট দেখো। লজ্জা লাগা দরকার। আজকে আমি সব সত্যি বলবো। তোমার সত্যি শোনার আগে একটু সুকান্তর বিয়ের কন্ট্রোভার্সি থেকে ঘুরে আসি। সুকান্তর বিয়েতে বিশাল বড় ডিজাস্টার হয়ে গেছে। কেন 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 মালা বদল করতে গিয়ে স্টেজের খুঁটি নড়ে গেছিল নাকি? साले तू 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং, তারা এসে খেয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে ভিডিও করে ব্লগ করে চলে গেছে। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या अब मैं। এবার যারা পুরো ব্যাপারটা জানো না তাহলে শুরু থেকে শুরু করতে হয়। এবার তোমরা তো সবাই জানো কিছুদিন আগে সুকান্ত আর অনন্যার বিয়ে হয়েছে। কি চিনতে পারছো না? আরে ওই ধাবা স্টাইল চিকেনের অনন্যা। কি রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। এটা কি মানা যায়? অনন্যা মুখটা একটু নাবিয়ে রাখ, তাহলে নাকে পড়বে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। অনন্যা মুখটা একটু নাবিয়ে রাখ, তাহলে নাকে পড়বে। আর কত নিচে নামাবে? এবার তো অনন্যার মুখ সুকান্তর হাঁটুর নিচে ঢুকে যাবে। এবার এই বিয়ের দিন কিছু লোক বা ব্লগার বলতে পারো, যারা বিনা নিমন্ত্রণে গিয়ে খেয়ে এবং ভিডিও করে চলে আসে। আমি তো চিনি সবাইকে, তাদের কাছে গিয়ে খুব ভালোভাবে জিজ্ঞেস করেছি যে আপনারা কারা, ওরা বলতে পারছেন না। এবার এই বিনা নিমন্ত্রণে খেতে যাওয়ার লোকগুলোর মধ্যে একজন ছিল আমাদের সুমির বান্ধবী রিয়া। অনন্যা দি আর সুকান্তদার বিয়ের ছাদনাতলাটা জাস্ট দেখো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে। এবার তোমাদের মনে হতেই পারে যে একে নিমন্ত্রণ তো করতে পারে। रुको जरा सबर करो। এবার ঠিক বিয়ের পরের দিন অনন্যা এই ভিডিওর নিচেই কমেন্ট করে, আচ্ছা আপনাকে কে ইনভাইট করলো? হু গিভ ইউ পারমিশন টু শুট ইনসাইড দ্য প্রিমিসেস? মানে এইভাবে অপমান তো কেউ রাস্তার কুকুরকেও করে না, যেভাবে এদেরকে করেছে। ছি! লজ্জা লাগা দরকার। রিকোয়েস্ট করেছি যে দাদা আপনারা খেয়ে নিলে আমরা কি করে খাবো বলুন। আরে ওদের খাবার না দিলে দুটো হাড়গোড় তো দিতেই পারতে, চুষতে চুষতে চলে আসতো। প্লিজ জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা কি জানাবো, তুমি আমাদের জানাও তোমার সব ঠিকঠাক আছে তো? বিনা নিমন্ত্রণে খাবার আর গালাগালি দুটো একসঙ্গে খেয়ে মানে মেয়েটা কতটা কষ্ট করে ইনভাইট ছাড়াই পার্লারে সেজে বিয়ে বাড়ি গেল। বিয়ে বাড়ি যাবো বলে দেখো আমি তো রেডি, আর এটা কিন্তু আমার ফাইনাল লুক। আর তাকে এইভাবে তাড়িয়ে দিতে পারলে? বলছি ঝাঁটা দিয়ে তাড়িয়েছো না বাউন্সার দিয়ে? রশ্মিকার মতো হেয়ার স্টাইলটা আমি অনেকদিন ধরেই করতে চাইছিলাম, আর ফাইনালি আজকে দিদি আমাকে এই হেয়ার স্টাইলটা করে দিয়েছে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। এটা নাকি রাশমিকার মতো হেয়ার স্টাইল। এটা কি মানা যায়? দেখো হেয়ার স্টাইল যতই রাশমিকার মতো হোক না কেন, মুখ তো সেই রানু মণ্ডলের মতো। আমার কি মনে হয় বলো তো, তোমার চুল দেখে না হলেও মুখ দেখে ধরে ফেলেছে যে এই হলো সেই বিনা নিমন্ত্রণে খেতে যাওয়া ডিজিটাল ভিখারি। হনুমান মুখ। ভিডিওতে আগে যাওয়ার আগে তুমি যদি এরকম একটা ট্রেডিং প্ল্যাটফর্ম খুঁজে থাকো যেখানে খুবই বেশি অপরচুনিটি এবং রিওয়ার্ড পাওয়া যায়, তাহলে পকেট পকেট তোমার জন্য সবথেকে ভালো অপশন। পকেট পকেটে তুমি পাবে 130টারও বেশি ট্রেডিং অ্যাসেট। এখানে তুমি কারেন্সি পেয়ার, ইন্ডেক্স, স্টক এবং ক্রিপ্টোকারেন্সিতেও ট্রেডিং করতে পারবে। আর অনেক ভালো বিষয় হলো এখানে অনেক অ্যাসেট 24/7 অ্যাভেলেবেল থাকে। তার মানে তুমি যখন খুশি
ট্রেড করতে পারবে। এছাড়াও এই প্ল্যাটফর্মে তুমি খুব সহজে ক্রিপ্টোর মাধ্যমে উইথড্রল এবং ডিপোজিট করতে পারবে। পকেট ব্রোকারের উইথড্রল প্রসেস খুবই সিম্পল এবং কমিশন ফ্রি, তাই আপনি খুব সহজেই নিজের আর্নিং উইথড্রল করতে পারবেন। চলুন একটু সিম্পল ট্রেড দেখি। এটা আমার মেন ব্যালেন্স আর আমি এখন একটা ট্রেড নিচ্ছি। আমার মনে হচ্ছে গ্রাফটা উপরের দিকে যাবে আর আমি 5 সেকেন্ড অপেক্ষা করছি। আর হ্যাঁ, আমার প্রেডিকশন একদম সঠিক, ট্রেডটা সাকসেসফুল হয়েছে। আর হ্যাঁ, অ্যাকাউন্ট তৈরি করার সময় তোমরা যদি আমার প্রোমো কোড BADM ব্যবহার করো তাহলে এক্সট্রা বেনিফিট পেতে পারো। আর পকেট ব্রোকারের রেফারেল প্রোগ্রাম আছে যার নাম হচ্ছে পকেট ফ্রেন্ড। তোমাকে শুধু নিজের প্রোফাইলে গিয়ে রেফারেল লিংক ক্রিয়েট করতে হবে, আর 2 সেই লিংক তোমার বন্ধুদের শেয়ার করতে হবে। যখন তোমার ফ্রেন্ড অ্যাকাউন্টে টপ আপ করে নিজের ট্রেডিং শুরু করবে তখন দুজনাই বোনাস পাবে। এক্সাম্পল, তোমার বন্ধু যদি $50 ডিপোজিট করে তাহলে সে আবার এক্সট্রা $50 পেতে পারে, আর তার সঙ্গে তুমিও $10। তাহলে আজই পকেট ব্রোকার জয়েন করো, ট্রেড করো আর নিজের বন্ধুদের সঙ্গে রিওয়ার্ড আর্ন করো। আজকেও চলে এসেছি জাসমিন দির কাছে, আর আজকে আমি দিদিকে বলেছি নো মেকআপ দিতে। হ্যাঁ, নো মেকআপ করাই ভালো, কারণ বিনা নিমন্ত্রণে খেতে গিয়ে মার খেয়ে তো মেকআপ এমনিতেই উঠে যাবে। একবার ভাবো, মানুষের কতটা ওভার কনফিডেন্স থাকলে কেউ কারো বিয়েতে বিনা নিমন্ত্রণে যেতে পারে। অনন্যা দি আর সুকান্তদার বিয়ের ছাদনাতলাটা জাস্ট দেখো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে, সেলিব্রিটিদের বিয়ে বলে কথা। আবার একা না, সঙ্গে বেস্ট ফ্রেন্ড কেও নিয়ে গেছে। অ্যাকচুয়ালি কি বলতো, এদের মুখটা খারাপ না, এদের ভাগ্যটাই খারাপ। এটা কোনো কথা? মানে যেখানে খেতে যাই সেখানেই ইনসাল্ট হয়ে চলে আসে। আর শুধু এটুকুই না, অনন্যার থেকে গাল খাওয়ার পর ভিডিওটাও ডিলিট করে দিয়েছে। আমার তো একে দেখে এখনো ডাউট হচ্ছে না, মানে অন্যের বাড়িতে এইভাবে বিনা নিমন্ত্রণেই চলে যায় না তো। মাদারের বাচ্চা। রেডি, আর এটা কিন্তু আমার ফাইনাল লুক। আচ্ছা, তোমরা কি কেউ গেস করতে পারছো যে কার বিয়েতে যাচ্ছি? একবার ভাবতে পারছো, ইনভাইট ছাড়া বিয়ে বাড়ি যাচ্ছে, আবার পার্লার থেকে নিজের টাকায় সেজে। এটা কি মানা যায়? বলছি এইসব কাজ বন্ধ করো, নাহলে এখন মানুষের বাড়ির সামনে কুকুর হইতে সাবধান লিখে রাখে, দুদিন পর প্রত্যেক বিয়ে বাড়ির সামনে তোমার ছবি দিয়ে এই ছাপড়ি হতে সাবধান লিখে দেবে। এবার ভাবো, কেউ ইনভাইট করেনি তাই 5-6টা ভিডিও বানিয়ে দিয়েছে, আর যদি কেউ ভুল করে ইনভাইট করে। স্পেশাল অন্নপ্রাশন বাড়ি, 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 অন্নপ্রাশন। তার মানে একটা সত্যি কথা বলো তো, তোমরা কি আদৌ মানুষ? তার মানে আমার তো তোমাদের দেখে এলিয়েনের থেকে কিছু কম মনে হয় না। হনুমান মুখ। এবার এদেরকে ছাড়ো, একটু বৌদির ব্যাপারটা দেখে আসি। আরে আমার না, সায়কের। তারপরে বললো যে ওই মেয়েটাকে নিয়ে আয়, থ্রিসাম করলে সম্পর্ক ঠিক হয়ে যাবে। দাদা, তোর অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে? তুই অন্য কোনো ছেলের সাথে পুরোনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো। আশা করি একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বড়লোক বাড়ির কেচ্ছা তো তাই। আসো একটু বুঝিয়ে বলি। আজকে আমি সব সত্যি বলবো। আরে হ্যাঁ, সব সত্যি বলো, তার আগে একটু ঘটনাটা বুঝিয়ে নিই। তো তোমরা তো অনেকেই জানো সায়কের দাদার সঙ্গে সুস্মিতার বিয়ে হয়। এবার সায়কের দাদার সঙ্গে বিয়ে হওয়ার আগেও সুস্মিতার বিয়ে হয়েছিল। হ্যাঁ, সব্যসাচীকে বিয়ে করার আগে আমার বিয়ে ছিল। আর সায়কের দাদারও অনেক মেয়ের সঙ্গেও সম্পর্ক ছিল। এবং আমি এটাও জানতাম যে সব্যসাচীর বহু মেয়ের সাথে অ্যাফেয়ার। এবার কিছু কারণে এদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এবং দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সটা কেন হলো সমস্তটা জানতে পারবে। আর ডিভোর্সের পরই সুস্মিতা আবারও বিয়ে করে, আর সুস্মিতার বিয়ের পর সায়ক সুস্মিতাকে ট্যাগ করে একটা পোস্ট করে। ভেবে ভালো লাগছে, এই বরটাও আমারই খুঁজে দেওয়া। যদিও বর হবে জানতাম না, তবে এবার থামিস প্লিজ, এটাই যেন লাস্ট বিয়ে হয়। এবার মা হলে আর নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করিস না। বাই দ্য ওয়ে, কংগ্রেচুলেশন মিসেস দে। এরপর সুস্মিতা ফেসবুক লাইভে আসে এবং সায়ক আর সায়কের ফ্যামিলির নামে অনেক কিছু বলে। এবার এখান থেকে শুরু হয় মেন ঝামেলা। কি শুনতে চান বলুন? বেশি কিছু না, ওই তোমার এক্স ফ্যামিলির কুটকাচালি আর কি। আজকে আমি সব সত্যি বলবো। কি বলো সব? আমি সব সত্যি বলবো। না মানে সত্যি যখন বলবে তাহলে আদালতে কি বলো? সোশ্যাল মিডিয়াতে কেন এসেছো? কেন সোশ্যাল মিডিয়ায় এসে বলছি? কারণ সোশ্যাল মিডিয়াতেই নোংরামোগুলো চলছে। ঠিক আছে, কিন্তু সব কথা বলতে গিয়ে আবার ওই সব কথা বলে দিও না। পুরোনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো যেগুলো আমাকে দেখাতো, এবং সেগুলো ছিল ওর ফ্যান্টাসি। সেগুলো ছিল ওর ফ্যান্টাসি। মানছি দাদা, তোমার ফ্যান্টাসি আলাদা লেভেলেরই, তাহলে নিজের বউকে দিয়ে এইসব করাবে? আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। আমার কি মনে হয় বলো তো, এখানে দাদার কোনো দোষ নেই, দাদারটার দোষ। এক কাজ করো, সকালে যেটা খাচ্ছ সেটা বাদ দিয়ে হরলিক্স খাওয়া শুরু করো, তাহলে যদি একটু কমে রস। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। কি বলো, ছেলের সঙ্গে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এবং তার সাথে করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। মানে এটা শোনার পর আজকে কত মেয়ের যে মন ভাঙবে ভগবানই জানে। মানে আমি তো তখন স্যান্টিসাকে আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু এখন তো এই বৌদির কথা শুনে দেখছি
স্যান্ডি সাই ঠিক। আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল সেক্সুয়ালি, আমাকে যৌন হেনস্থা করেছিল। কোন ছেলে তার নাম আমি নেব না। বলছি ছেলেটা স্যান্ডি না তো? আমি যখন বলি যে আমি প্রেগনেন্ট, তখন সায়ক বলে ছি 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 তুই প্রেগনেন্ট। তার মা আমাকে বলেছিল যে আমি তো কখনো চাইনি আমার বংশ বিস্তার হোক। আমি আগেই বলেছিলাম এই ব্লগার গুলো পুরোটাই ফেক। এরা সোশ্যাল মিডিয়াতে দেখাবে যে আমরা একে অপরকে কতটাই না ভালোবাসি। আর ক্যামেরা অফ হলে তার মা আমাকে বলেছিল যে আমি তো কখনো চাইনি আমার বংশ বিস্তার হোক। যারা এদেরকে ফলো করো তাদেরকে বলছি তাড়াতাড়ি এদের থেকে সরে এসো, নাহলে এদের রোগটাও কখন তোমাদের মধ্যে সিরিয়ালের মধ্যে ঢুকে যাবে তোমরাও টের পাবে না। ডিভোর্সের আগে পর্যন্ত সায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস, এর থেকে বেরিয়ে যাস না। না মানে এটা তো বিজনেসই, নাহলে কেউ নিজেই বিফ খেয়ে নিয়ে আবার রেস্টুরেন্টের নামে ব্লেম করতে পারে। আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদের। লজ্জা লাগা দরকার। আমার কি মনে হয় বলতো, সায়কের কপালটাই খারাপ। কেন? কিছুদিন আগে দেবলিনা ঝামেলাতেও গাল খেলো, সবাই জিজ্ঞেস করছে কেমন আছিস, সত্যি কথা বল কতটা ভালো আছিস। তারপর আবার রেস্টুরেন্টে ঝামেলাতেও, আপনি জানেন আমি ব্রাহ্মণ। আর এখন আবার ডিভোর্সের আগে পর্যন্ত সায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস। এক কাজ করো, নিজের টাইটেলটা চেঞ্জ করে নামের পাশে অপয়া লাগিয়ে দাও। না মানে যেখানেই যাও সেখানেই তো কপাল ফাটিয়ে বাড়ি আসো। আবার এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না কি হয়েছে, দাদা তোর অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে हमको सिर्फ फांसी का सजा चाहिए। এতে ঝামেলা দেখে মনে হচ্ছে আদৌ কি ঝামেলা দেখছি নাকি সিনেমা। এত কেলেঙ্কারি তো 18+ সিনেমাতেও থাকে না যতটা এদের ফ্যামিলিতে আছে। তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। থাক সায়কদা, তুমি আর সোয়াশুইর কথা বলো না, তোমার তো শুতে গিয়ে আবার অন্য কিছুই ছিঁড়ে যায়। তার পেনিস ছিঁড়ে যায়। আপনি জানেন আমি ব্রাহ্মণ। তারপরে বললো যে ওই মেয়েটাকে নিয়ে আয়, থ্রিসাম করলে সম্পর্ক ঠিক হয়ে যাবে। থাক দিদি, আর কিছু বলতে হবে না। না মানে এটা মানুষের ঝামেলা শুনছি না ওয়ার্ল্ড বালাজির ওয়েব সিরিজ দেখছি, সেটাই বুঝতে পারছি না। তো আমার তো আর সহ্য করার কোনো ক্ষমতা নেই, তাই আজকে ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততই জন্য বাই। খারাপ তো লাগা ডেফিনেটলি থাকবে, মানে ওকে আমি একটা নামও দিয়েছিলাম কুটনি বৌদি।